পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের বাতাসে যেন এক অদ্ভুত ভারী নীরবতা নেমে এসেছে। নবান্নের করিডোরে নতুন সরকারের পদচারণা শুরু হতেই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের মনে জন্ম নিয়েছে এক গভীর অনিশ্চয়তা। মানুষ বুঝে উঠতে পারছে না সামনে কী অপেক্ষা করছে, কারণ ক্ষমতার পরিবর্তনের পরপরই যে ভাষা, যে আচরণ এবং যে ধরনের প্রশাসনিক বার্তা সামনে আসছে তা অনেকের মনেই ভয় ও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে সাম্প্রতিক নির্দেশিকাগুলো নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তীব্র আলোচনা, বিতর্ক এবং অস্বস্তি। ঈদুল আজহা মুসলমানদের জন্য কেবল একটি উৎসব নয়, এটি তাদের বিশ্বাস, ত্যাগ এবং ধর্মীয় চেতনার গভীর প্রতীক। বছরের এই সময়টিতে মুসলিম পরিবারগুলো আনন্দের প্রস্তুতি নেয়, কোরবানির পশু কেনে, আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হয় এবং ধর্মীয় বিধান পালনের জন্য নিজেকে প্রস্তুত করে। কিন্তু এবার পশ্চিমবঙ্গের বহু মুসলিম পরিবারের মধ্যে সেই আনন্দের জায়গায় দেখা দিয়েছে অদ্ভুত এক শঙ্কা। কারণ নতুন সরকারের জারি করা নির্দেশিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা ছড়িয়ে পড়েছে যে কোরবানি পালন করা হয়তো এবার কঠিন হয়ে দাঁড়াবে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশ্যে বা যত্রতত্র পশু জবাই করা যাবে না, কোরবানির জন্য নির্ধারিত স্থান এবং সরকার অনুমোদিত কসাইখানা ব্যবহার করতে হবে। পাশাপাশি পশু জবাইয়ের আগে কিছু প্রশাসনিক অনুমতি ও স্বাস্থ্যগত সনদ সংগ্রহের বিষয়ও উল্লেখ করা হয়েছে। সরকার বলছে, এটি মূলত আইনে শৃঙ্খলা বজায় রাখা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং পশু নির্যাতন রোধের জন্য নেওয়া পদক্ষেপ। কিন্তু সমালোচকদের দাবি, বিষয়টি এত সরল নয়। তাদের অভিযোগ, নিয়মগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সাধারণ মুসলমানদের জন্য কোরবানি কার্যত জটিল এবং ভীতিকর হয়ে ওঠে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে পশুর ফিটনেস সার্টিফিকেট নিয়ে। বহু মানুষ মনে করছেন, যে ধরনের শর্ত আরোপ করা হয়েছে তা ইসলামী কোরবানির মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। ইসলামে কোরবানির পশু সুস্থ, সবল ও ত্রুটিমুক্ত হওয়া জরুরি। অথচ প্রশাসনিক ভাষায় এমন কিছু ব্যাখ্যা এসেছে যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্ক ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, এই নীতির ফলে সুস্থ পশু কোরবানি করা কঠিন হয়ে যাবে। আবার অন্যরা বলছেন, পুরো বিষয়টি রাজনৈতিকভাবে অতিরঞ্জিত করা হচ্ছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে দোষারোপের পালা। বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে যে নতুন সরকার হিন্দুত্ববাদী রাজনীতিকে শক্তিশালী করার জন্য ধর্মীয় ইস্যুকে ব্যবহার করছে। তাদের দাবি, কোরবানিকে কেন্দ্র করে মুসলমানদের মনে ভয় তৈরি করা হচ্ছে যাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়া যায়। অন্যদিকে সরকার পক্ষ বলছে, তারা কেবল আদালতের পুরনো নির্দেশনা এবং বিদ্যমান আইন বাস্তবায়ন করছে। তাদের বক্তব্য, এতে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের কিছু নেই। কিন্তু বাস্তবতা হলো, সাধারণ মানুষ এত আইনি ব্যাখ্যা বোঝেন না। তারা যা অনুভব করেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রামের একজন সাধারণ কৃষক কিংবা শহরের একজন ছোট ব্যবসায়ী যখন শুনছেন কোরবানির জন্য অনুমতি লাগবে, সরকারি কাগজ লাগবে, নির্দিষ্ট জায়গায় যেতে হবে, নিয়ম ভাঙলে জেল জরিমানা হতে পারে, তখন তার মনে স্বাভাবিকভাবেই ভয় কাজ করবে। কারণ ধর্মীয় উৎসবের সঙ্গে যদি প্রশাসনিক আতঙ্ক জড়িয়ে যায়, তাহলে আনন্দের পরিবেশ নষ্ট হয়ে যাওয়াই স্বাভাবিক। অনেক মুসলমান পরিবার এখন দ্বিধায় পড়ে গেছে। তারা ভাবছে, এবার কোরবানি দিলে কোনো ঝামেলায় পড়তে হবে কিনা। কেউ কেউ বলছেন, প্রশাসন যদি বাড়ি বাড়ি নজরদারি করে তাহলে মানুষ আরও আতঙ্কিত হবে। আবার অন্যদের মতে, এসব গুজব ও রাজনৈতিক প্রচারণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। সত্য মিথ্যা মিশে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষ বুঝতেই পারছে না কাকে বিশ্বাস করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ইস্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত, আবার কেউ বলছেন, আইন মেনে চলতে সমস্যা কোথায়। কিন্তু বিতর্ক যত বাড়ছে, বিভাজনও তত গভীর হচ্ছে। মানুষ এখন ধর্ম, রাজনীতি এবং পরিচয়ের প্রশ্নে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে বাংলার বহু বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলা দীর্ঘদিন ধরে একটি বহুত্ববাদী সংস্কৃতির পরিচয় বহন করে এসেছে। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে উৎসব পালন করেছে, একে অপরের বাড়িতে গিয়েছে, সুখ দুঃখ ভাগাভাগি করেছে। দুর্গাপূজার আনন্দ যেমন মুসলমানদের মাঝেও দেখা গেছে, তেমনি ঈদের আনন্দেও বহু হিন্দু অংশ নিয়েছে। কিন্তু রাজনীতির ময়দানে ধর্ম যখন অস্ত্র হয়ে ওঠে, তখন সেই সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ে। মানুষের মধ্যে সন্দেহ বাড়ে, ভয় বাড়ে, আর একসময় সেই ভয় ঘৃণায় রূপ নেয়। অনেক বিশ্লেষক মনে করছেন, এই ইস্যুটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে।
ভারতের বিভিন্ন রাজ্যে গত কয়েক বছরে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে যে ধরনের রাজনীতি শক্তিশালী হয়েছে, পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়ছে বলে অনেকে মনে করছেন। বিশেষ করে মুসলিম ভোট ব্যাংক, সীমান্ত রাজনীতির উত্তেজনা এবং জাতীয় রাজনীতির প্রভাব সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। অন্যদিকে সরকারের সমর্থকরা বলছেন বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া হচ্ছে। তাদের মতে পশু জবাই নিয়ন্ত্রণ বা নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানার নির্দেশ নতুন কিছু নয়। ভারতের বিভিন্ন রাজ্যে এমন নিয়ম আগে থেকেই রয়েছে। তারা প্রশ্ন তুলছেন, আইন প্রয়োগ করলেই যদি তাকে মুসলিম বিরোধী বলা হয়, তাহলে প্রশাসন কাজ করবে কিভাবে? তাদের মতে রাজনৈতিক স্বার্থে কিছু মানুষ আতঙ্ক ছড়াচ্ছে। তবে প্রশ্ন এখানেই, আইন যদি এমনভাবে প্রয়োগ করা হয় যাতে একটি সম্প্রদায় নিজেকে টার্গেটেড মনে করে, তাহলে সেই আইন সামাজিক অস্থিরতা তৈরি করতেই পারে। কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব হল নাগরিকদের মধ্যে আস্থা তৈরি করা। মানুষ যদি মনে করে তার ধর্মীয় অধিকার সংকুচিত হচ্ছে, তাহলে ক্ষোভ জমা হবেই। বাংলাদেশেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দুদের ধর্মীয় আচারে এমন কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতো, তাহলে আন্তর্জাতিক মহল কি চুপ থাকত? আবার অনেকে বলছেন, দুই দেশের পরিস্থিতি এক করে দেখা ঠিক নয়, কারণ প্রতিটি রাষ্ট্রের নিজস্ব আইন ও বাস্তবতা রয়েছে। তবুও মানুষের আবেগকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ধর্মীয় ইস্যু নিয়ে উত্তেজনা বাড়লে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক নেতারা হয়তো ক্ষমতার খেলায় লাভবান হন, কিন্তু সাধারণ মানুষের জীবনে নেমে আসে অশান্তি। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়, সমাজে বিভক্তি বাড়ে, আর ভবিষ্যৎ প্রজন্ম ঘৃণার পরিবেশে বড় হতে থাকে। প্রশ্ন এখানেই, আইন যদি এমনভাবে প্রয়োগ করা হয় যাতে একটি সম্প্রদায় নিজেকে টার্গেটেড মনে করে, তাহলে সেই আইন সামাজিক অস্থিরতা তৈরি করতেই পারে। কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব হল নাগরিকদের মধ্যে আস্থা তৈরি করা। মানুষ যদি মনে করে তার ধর্মীয় অধিকার সংকুচিত হচ্ছে, তাহলে ক্ষোভ জমা হবেই। বাংলাদেশেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দুদের ধর্মীয় আচারে এমন কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতো, তাহলে আন্তর্জাতিক মহল কি চুপ থাকত? আবার অনেকে বলছেন, দুই দেশের পরিস্থিতি এক করে দেখা ঠিক নয়, কারণ প্রতিটি রাষ্ট্রের নিজস্ব আইন ও বাস্তবতা রয়েছে। তবুও মানুষের আবেগকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ধর্মীয় ইস্যু নিয়ে উত্তেজনা বাড়লে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক নেতারা হয়তো ক্ষমতার খেলায় লাভবান হন, কিন্তু সাধারণ মানুষের জীবনে নেমে আসে অশান্তি। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়, সমাজে বিভক্তি বাড়ে, আর ভবিষ্যৎ প্রজন্ম ঘৃণার পরিবেশে বড় হতে থাকে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। আইন থাকতেই পারে, প্রশাসনিক নিয়মও থাকতে পারে, কিন্তু সেই নিয়ম প্রয়োগের ভাষা এবং পদ্ধতি এমন হতে হবে যাতে কোনো